20 আগস্ট 2020 মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা। দফতরে রাইসুল জামিয়ার সংলগ্ন হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের হুজরায়ে ইস্তিরাহাত, শাহ আখতার ভবন, জামিয়া হাকিমুল উম্মত, হযরত থানবীনগর, আড়াকুল, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। এ সময় হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জিয়ারতের উদ্দেশ্যে আসা বিশিষ্ট কয়েকজন উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এ কবিতা শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুহুর লেখা কবিতা দুয়ার খুলো। 12 আগস্ট 2020 রাত 4:18 ঢাকা হতে বরিশাল যাওয়ার পথে সুন্দরবন 10 এর রয়্যাল ভিআইপি কেবিনে বসে। বন্ধু দুয়ার খোলো বন্ধু, আমায় আসতে দাও, তোমার দয়ার ডোরে বেঁধে কাছে টেনে নাও। বন্ধু দুয়ার খোলো বন্ধু, আমায় আসতে দাও, তোমার দয়ার ডোরে বেঁধে কাছে টেনে নাও, তোমার দয়ার ডোরে বেঁধে কাছে টেনে নাও। চাহি হরদম তোমার হয়ে থাকবো আজীবন, রিপুর তীরে বিদ্ধ হয়ে প্রেমের হয় মরণ। চাহি হরদম তোমার হয়ে থাকবো আজীবন, রিপুর তীরে বিদ্ধ হয়ে প্রেমের হয় মরণ। কসম প্রভু তোমার দয়ার, হক যে সীমাহীন, তুমি স্রষ্টা তুমি বাদশাহ রব্বুল আলামিন। কসম প্রভু তোমার দয়ার, হক যে সীমাহীন, তুমি স্রষ্টা তুমি বাদশাহ রব্বুল আলামিন। আমার জীবন আমার সম্পদ সম্মান শরীর, খাদ্য পানি ঠিকানা সব অনুগ্রহের ভিড়। আমার জীবন আমার সম্পদ সম্মান শরীর, খাদ্য পানি ঠিকানা সব অনুগ্রহের ভিড়। পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই তোমার অনুগ্রহের ধন। পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই তোমার অনুগ্রহের ধন। আমার তরে এত বেশি তোমার মেহেরবানি, মেহেরবানি দিয়ে ও গো মুছে দাও নাদানি। আমার তরে এত বেশি তোমার মেহেরবানি, মেহেরবানি দিয়ে
ইশাদ তোমার হয়ে বাঁচা মরার একান্ত ইশাদ তোমা হতে দূরত্ব গো অসহ্য বিষাদ তোমার হয়ে বাঁচা মরার একান্ত ইশাদ তোমা হতে দূরত্ব গো অসহ্য বিষাদ আউলিয়াদের সঙ্গে থাকার মজা অতুল্য আউলিয়াদের মাওলা প্রেমের নেশা অতুল্য আউলিয়াদের সঙ্গে থাকার মজা অতুল্য আউলিয়াদের মাওলা প্রেমের নেশা অতুল্য সেই মহানদের পথ ধরিয়া আমায় চলতে দাও অসীম তোমার দয়ার জোরে তোমার করে নাও সেই মহানদের পথ ধরিয়া সেই মহানদের পথ ধরিয়া আমায় সেই মহানদের পথ ধরিয়া আমায় চলতে দাও অসীম তোমার দয়ার জোরে তোমার করে নাও সেই মহানদের পথ ধরিয়া আমায় চলতে দাও অসীম তোমার দয়ার জোরে তোমার করে নাও অসীম তোমার দয়ার জোরে তোমার করে নাও অসীম তোমার দয়ার জোরে তোমার করে নাও সব পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম না। কি পাইলাম? কিছুই তো হলো না। মৌলানা আলী মিয়া নদভী রহমাতুল্লাহর খানদানের মেয়ে, সে মুনাজাতে এই বেচারি বলতো যে কব সে লিয়ে খড়ি হুঁ কাসায় গদাই, প্রিয় মাওলা কবে থেকে ভিক্ষার পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। कब से लिए खड़ी हूँ आसाए गदाई, अब तक मिला न मुझको और शाम होने आई, अब तक मिला न मुझको और शाम होने आई। এখনো তো আমি সে ভিক্ষা পেলাম না, অথচ জীবন সন্ধ্যা ঘনায় আসছে। ভিক্ষা হলো যে মাওলাকে পাওয়া, তাল্লুক মাল্লার ভিক্ষা, কুরবে খাস, আল্লাহ পাকের কুরবে খাসের ভিক্ষা, ইশকে মাহবুবে পাকের ভিক্ষা। সেটাই যদি না হাসিল হলো তো ফির কি হাসিল হলো? কিছুই হয় না। আর এই দৌলত যার নসিব হয়ে যায়, সে আর কোনো কিছুর জন্য সে মোহতাজ থাকে না। আল্লাহ তাআলা সেই নেয়ামত আমাদের সকলকে নসিব করে দেন। আমার শেখ রহমুল্লাহ বলতেন যে দরে রাজ শরীয়ত खोलती है
زبان عشق جب کچھ بولتی ہے, আল্লাহর দেওয়ানার জবান যখন খুলে শরীয়তের গোপন ভেদ সমূহ তখন উদ্ঘাটিত উদ্ভাসিত হইতে থাকে. হ্যাঁ, کہاں پاؤ گے صدرہ بازگاہ میں نہا جو غم ہے دل کے حاشیہ. ارے میاں کہ লজিক শাস্ত্র আর দর্শন শাস্ত্র এই পুরে এর ভিতরে কোথায় পাইবা সেই ব্যথা যেটা আল্লাহওয়ালাদের সিনার ভিতরে লুকানো থাকে. کہاں پاؤ گے صدرہ بازگاہ میں نہا جو غم ہے دل کے حاشیہ. ارے یارو جو خالق و شکر کا جمال شمس کا نور قمر کا, نہ لذت پوچھ پھر ذکر خدا کی حلاوت نام پاک کبریا کی. اللہ پاک نام کی موضوع کی ساتھ ہے نا, کیم نے بجھائی تمہیں مگر دولت یہ ملتی ہے کہاں سے بتاؤں میں, ملے گی یہ جہاں سے, یہ ملتی ہے خدا کے عاشقوں سے دعاؤں سے اور ان کی صحبتوں سے. ہاں, আল্লাহর দেওয়ানাদের থেকে এই দৌলত পাওয়া যায়, আর কোথাও নেই. হ্যাঁ, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की. দিলে মাওলার এই বুকে যদি মাওলার মহব্বতের ব্যথা ভালোবাসার ব্যথা বেদনা যন্ত্রণা তুমি হাসিল করতে চাও পাইতে চাও তাহলে কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করো, তার সামনে নিজেকে মিটাও, তার খেদমতে জীবনকে উৎসর্গ করো. तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की कि ये गौहर नहीं मिलता शाहों के खजानों में. এই দামি মণি মুক্তাহিরা জওয়াহিরাত রাজা বাদশাদের রাজ ভান্ডারও নাই, তাদের রাজকোষেও নেই, তাই না? হ্যাঁ, খাস মামলা, খাস বিষয়. কোনো আল্লাহ ওয়ালার নজর যার উপরে পড়ে যায় কাজ হয়ে যায়. হ্যাঁ হ্যাঁ, খালেস এক রূপ নিয়ে চলা চাই, তো ফির মাশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করেই দেন. এই জিনিসের প্রতি আল্লাহ আমাদের সকলকে সব আহবাবকে না বহুত বেশি গুরুত্ব দেওয়ার, ফিকির করার, তলব করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন. তালাশ করলেই আল্লাহ তাআলা নসিব করে দেন, যে চায় সে পায়. না থানবী বলতে নবরুল্লাহ দেখো, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে সে আল্লাহকে পাইছে. আমার ভাই তুমি চাও নাই সেজন্য তুমি পাও না, হ্যাঁ তুমি চাও নাই সেজন্য পাও না. ফের হযরত শের পড়তেন, যে শের পড়তেন, হ্যাঁ, যে যদি আমার অন্তরে আল্লাহকে পাওয়ার ব্যথা থাকতো তো পাই যেতাম. আহে মনগর আসরে দাসতে ইয়ার বকোয়াম গুজরে দাসতে. দিলে সত্যিকার মাওলাকে পাওয়ার ব্যথা যদি আমার পয়দা হতো, ইয়ার বকোয়াম গুজরে দাসতে, হৃদয়ে মাওলাকে নিশ্চয়ই পাইতাম আমি, তাই না? আল্লাহকে পাওয়ার জন্য বেচাইন হয়েছে. হ্যাঁ, থানবী বলতেন নবরুল্লাহ আমার কথা, আমি প্রত্যেক মুসলমান ভাইকে বলবো যেখানেই থাকবেন হামেশা আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন, দিল জন্য আল্লাহর মহব্বতে সর্বদা বেচাইন থাকে, বেকারার থাকে. হ্যাঁ, শাহ আব্দুল গনি সাহেব ভুরপুর রহমুল্লাহ বসে থাকতেন, একটু পরপরই হঠাৎ বলে উঠতেন বেকারার জান বেকারার, है ना, বেকারার দিলের আপনি কারার, অশান্ত এই দিলের আপনি শান্তি এবং সান্ত্বনা.
আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। রাস্তায় পড়ে থাকেছে, রাস্তায় লেগে থাকেছে, তাই না? রাস্তায় পড়ে থাকেছে, লেগে থাকেছে, জমে থাকেছে, پھر اللہ تعالیٰ فضل ہو ہی جائے. کام بنتا ہے فضل سے اختر، فضل کا آسرا لگائے ہیں আল্লাহর মেহেরবানি তোমাকে কামিয়াব করবে। যেই দুয়ারে গেলে তুমি মেহেরবানি পাবে সে দুয়ার ধরো, সে চৌকাঠ ধরো, সে দুয়ার ধরো, সেখানে পড়ো, সেখানে পড়ে থাকো, তাই না? মুআমালা তো আল্লাহর হাতে ভাই। আল্লাহ পাক তো বান্দার দিল দেখেন, তখন সেই দিলে সেরকম পেঁয়াজ পয়দা হয় আল্লাহ পাকের শর্তও সে পূরণ করে। একদিকে মুজাহাদায় তাকওয়া আর একদিকে কোনো আল্লাহ ওয়ালার উপর নিজেকে ফেদা করা, ہے نا؟ ہما شہر پرز خوباں منام و خیال مائے کہ کنام کے چشم بد کو نہ کند بکس نگائے، ہے نا؟ ওয়াহদত মতলব, ওয়াহদত মতলুব, এই ব্যাপারে যেই বেখেয়াল হয়েছে, গাফলত করছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। থানভী নওয়াল্লাহ আমার কথাও বলছেন যে মানুষ আল্লাহওয়ালা হবে এর জন্য তরিকা হলো যে মুনাসাবাতের শায়েক ধরা, যার সঙ্গে দিল মিলে, তাই না? যার সঙ্গে দিল মিলে ایسا شے کے سنگے تعلق بنائے پھر زندگی کھٹا। ہاں، এবং হাকিম মুতাওয়ার আমার কথা বলছেন যার সঙ্গে মুনাসাবাত নাই, তার সঙ্গে সম্পর্ক রেখে 1000 বছর অতিক্রম করলো মঞ্জিলে মকসুদ পর্যন্ত সে পৌঁছতে পারবে না। কারণ আল আরওয়াহ জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওমা তানাকারা মিনহা ইখতালাফা। রুহের জগতে যে রুহ গুলো কাছাকাছি ছিল, দুনিয়া তো তাদের পরস্পর একজনের প্রতি আরেকজনের অন্তরে টান অনুভব হয়। এটি আলামত যে এটা রুহানি, তাদের রুহানি সম্পর্ক আছে, তাই না? রুহানি মুনাসাবাত আছে, দিলের সঙ্গে দিল মিলে, তো ওখানেই তাআল্লুক করা আছে। এটাই তরিকা। হ্যাঁ, নাও শেখ রহমতুল্লাহ আলাইহি হযরতের দিল মোহাব্বত ভরা। হযরত বলেন যে আমার বয়স তখন 17, কিন্তু জওয়ানি আমার ওর পূর্ণ যৌবন, আমি নিজেকে কেমনে সামলাবো, আমি পেরেশান ছিলাম। হযরত শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে হযরতের সঙ্গে আমার দিল মিলে। হযরতের এলাকা, হযরত ফুলপুরের এলাকা কাছাকাছি, তো আজমগড়। তো রাত্রিবেলা, কালকে ভোরবেলা রওনা হবেন বায়াত হওয়ার জন্য। রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে তিনি মাওলানা মসিউল্লাহ খান জালালাউদ্দিন রহমতুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত দিতেছেন। হযরত স্বপ্নে দেখলেন, ঘুম থেকে জাগছেন, জায়গা সোজা শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। যে আমার এই খাব এটা মুতাবার না, স্বপ্ন দেখা সম্পর্ক করা না, বরং বাস্তবে আমার মুনাসাবাত কার সঙ্গে সেটা দেখেছে, তাই না? যে বাস্তবে আমি খোঁজ নিছি যে আমার বিয়ের দরকার, তো বাস্তবে খোঁজ নিলাম যে অমুক মেয়েটা সুন্দরী, মুত্তাকি, আল্লাহওয়ালি, সম্ভ্রান্ত পরিবারের, ভালো খানদানি। কি কথা বলুন, রাত্রিবেলা স্বপ্নে দেখে যে তার বিয়ে হয়েছে এবং বড় জিলানি কলম পড়াই দিছে, তার সঙ্গে ওই এক বেনামাজি ভয়ঙ্কর ঝগড়াটে মেয়ের সঙ্গে। এই স্বপ্নের উপর আমল করবে সে? সব স্বপ্ন মুতাবার না, গ্রহণযোগ্য না। এজন্য সহি তালিম না থাকলে, সহি উসুল সামনে না থাকলে মানুষ অ্যাক্সিডেন্ট করে।
অনেকে স্বপ্ন দেখে স্বপ্নের পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। আর স্বপ্ন না ভাই, জাগ্রত ঘটনা শোনো, জাগ্রত জিন্দিগির উসুল শোনাও, জবাবেদ শোনাও, জাগ্রত জীবনের দায়িত্ব শোনাও, চেতনা শোনাও। এক বুজুর্গের ভাষায়, না সবাম না সব পরস্তাম কে হাদিসে খাব গোয়া। আমি কোনো রাত না এবং রাতের অন্ধকারে বসবাস করি না, যে আমি স্বপ্নের কিস্সা কাহিনী নিয়ে ব্যস্ত থাকবো। না সবাম না সব পরস্তাম, আমি কোনো রাত না, রাত পূজারি না, যে রাত্রের এবং স্বপ্নের কিস্সা কাহিনী নিয়ে গল্প করবো। মান গোলাম আফতাব হামাজে আফতাব গোয়া। আমি শরীয়তের এবং ইলমে দ্বীনের সূর্যালোকের মধ্যে বসবাস করি, সূর্যের আলোর ভিতরে দিকে দিকে আমি পথ চলি, হ্যাঁ না? মান গোলামে আফতাব হামাজে আফতাব গোয়া। তো আকাবের দ্বীনের যে শিক্ষা মজুদ, সেই সূর্যের সামনে স্বপ্নের কি হাইসিয়ত, কি মূল্য? একজনের কাছে কি স্বপ্ন একটা বইলা স্বপ্নের পিছে পিছে দৌড়ানো। হ্যাঁ, দেশে বিয়ে করছে এক জায়গায়, সেখানে বউ নিয়ে ঘর সংসার করে, গভীর রাত্রে স্বপ্নে দেখলো যে অমুক মেয়ে তার বউ তার লগে গলা ধরে শুয়ে রয়েছে। সকালবেলা রওনা হয়ে ওই বাড়িতে চলে যাবে, যে মেয়ের স্বপ্নে দেখছে, স্বপ্নে তো দেখছে তুমি আমার বউ, অথচ কলমা পড়ছে আরেকজনের লগে। বিয়ে হয়েছে এক জায়গায়, হুজুরে বিয়ে পড়াইছে এক জায়গায়, মোহর ধার্য হয়েছে এক জায়গায়, বাসর করছে এক জায়গায়, এখন স্বপ্ন দেখা আরেক জায়গায় রাগানো হয়ে গেছে। সেখানে ঝাড়ু আর জুতা খাওয়া ছাড়া তো উপায় হবে না। তুমি এখানে আইছো কি জন্য? তুমি আমার লোক কবে তোমার আগ দিয়েছো, কলমা পড়ছো কবে? আমাদের তো কোনো কলমাই হয়নি। ऐसा স্বপ্ন গায়ে মোতাবার, সব স্বপ্ন এটা মোতাবার না, কথা বুঝো না। কিছু স্বপ্ন হয় যেটা শয়তানের পক্ষ থেকে, কিছু স্বপ্ন হয় নিজের দেমাগ ও তবিয়তের পেরেশানি থেকে, আর কিছু স্বপ্ন হয় ফেরেশতাদের পক্ষ থেকে। হ্যাঁ, কথা বুঝো না। কোন শায়েখের সঙ্গে আমার তাআল্লুক এবং সম্পর্ক, সেটা জাগ্রত জীবনে যার সঙ্গে আমার মুনাসাবাত অনুভব হয় অন্তর থেকে, সেটাই গ্রহণযোগ্য, সেটাই উসুল। এখানে স্বপ্নের কোনো মূল্য নেই। তো স্বপ্নের যদি গুরুত্ব হইতো হযরত মাওলানা মুসলিউল্লাহ খান রহমাতুল্লাহর হাতেই বায়া দিতেন। তিনি তো হাকিমুল উম্মতের মস্ত বড় খলিফা, বিরাট বড় আলেম দিন। হযরত বলেন যে আমি ঘুম থেকে জায়গা, আমার মনে হলো যে এটা আকাবের সঙ্গে জুড়ে থাকার প্রতি একটা ইশারা, বাস। কিন্তু আমার মুনাসাবাত যার সঙ্গে, তার সঙ্গে আমার তাআল্লুক করতে হবে, এটাই বিধান, সেটাই আমি করছি। এবং আল্লাহ তাআলা সেরকম তারাক্কি দিয়েছেন। মাশাআল্লাহ। আর স্বপ্নের তাবির জিজ্ঞেস করলে খামোখা একটা বলে দেওয়া, এটাও আমানতদারির খেলাফ, খেয়ানত। এটা যে মনে একটা খেয়াল আসলো, স্বপ্নের তাবির বলে দিলাম, কোন একটা খেয়াল আসার নাম স্বপ্নের তাবির, পাগলামি যেটা। যারা এরকম করে তারা আল্লাহর কাছে দায়ী হবে যে তুমি তাবির জানো না, তুমি তাবির দিলে কেন? আমার শায়েখ রহমতুল্লাহর নিকট আমি এক খাব লিখছি, ঢাকা থেকে করাচিতে পাঠাইছি। হযরতওয়ালা পুরো চিঠির জবাব লিখছেন, ওই খাবের কোনো তাবির লেখেন নাই। এবং খাবের তাবির জানার জন্য শায়েখকে চাপ দেওয়াও ঠিক না। শায়েখের কাছে জানাইলাম, মুনাসিব মনে করলেন তাবির দিলেন, আর না দিলেন। কিন্তু হযরতওয়ালা আমার চিঠির খাবের জবাবে ওখানে টান দিয়ে লিখে দিচ্ছিলেন যে ताबीर समझ में कोई ताबीर समझ में नहीं आई, जब मैं ढाका आऊँ तो याद दिलाना। কোনো তাবির আমার এটার আসনে দিলে ঢাকা আসলে আমাকে মনে করায়। হযরত ঢাকা তশরিফ আনছেন, তা আমি একদিন সুযোগ মতো প্রাইভেসিতে হযরতওয়ালাকে বললাম, হযরতজি অমুক খাব যে আমি লিখছিলাম, তা আপনি জবাবে লিখছিলেন যে কোনো তাবির জেহেনে আসে নাই, ঢাকা আসলে মনে করায়। হযরতওয়ালা এত বড় মানুষ, তিনি বললেন যে ভাই উস वक्त भी कोई ताबीर जहन में नहीं आई,
अब तक कोई भी ताबीर ज़हन में नहीं है। बस हज़रत जज़ाकल्लाह, बस ताबीर की क्या जरूरत है? তার স্বপ্নের তাবির জানা কোনো ফরজ? হ্যাঁ, আল্লাহকে পাওয়া ফরজ, তাকওয়ার উপর চলা ফরজ, মুনাসাবতের শায়েক ধরা এর জন্য জরুরি। কত মহফিল, হ্যাঁ, খাপ দিয়ে কি হবে? কথা বুঝো না তো? এখানে শায়েকের কত বড় আমানতদারির পরিচয় হলো। একটা মুরিদের সামনে নিয়ে যে কোনোভাবেই খাবের তাবির জেনে আসে নাই, বেসাকটা যেটা আল্লাহর তরফ থেকে অন্তরে আসে সেটা হলো খাবের তাবির। খেয়াল একটা আসলো, সেটা ভুলে দেওয়া হলো, এটা তো খেয়াল, যার জন্য আল্লাহর কাছে সে আটকা পড়বে যে তুমি এই তাবির কোত্থেকে দিলা, কোন উসুলের ভিত্তিতে তুমি এই তাবির দিলা, বলো। কথা বুঝো না? হ্যাঁ, অনেক আহবাবরা অনেক সময় খাব শোনায়, শুনি মাশাআল্লাহ আচ্ছা খাব। এক দোস্ত মুফতি সাহেবকে বলি যে ভাই কোনো তাবির জেনে আসলে বলো। সে তাবিরকে দেখলেন আচ্ছা, তো একদম ফিটেস্ট। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক, বহুত বহুত জাযাকাল্লাহ। হযরতওয়ালার সামনে খাব আর খাব শুনাইতে থাকতো আহবাবরা। হযরতওয়ালা মীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতের যে খাদেমে খাস এবং আওলাদ রসুল, তো ওনাকে বলতেন হ্যাঁ মীর সাহেব তাবির দো। মীর সাহেব জবরদস্ত মুআব্বির ছিলেন। মীর সাহেব ফৌরান তাবির দিয়ে দিতেন, ফৌরান, হামেশা, কোনো দেরি নেই। ওনার তাবিরে রুইয়ার সঙ্গে গভীর মুনাসবত ছিল। আতায় হোক এটা, যার খাবের তাবিরের যোগ্যতাই নেই সে খাবের তাবির করবে কেন? সাফ বলা চাই যে ভাই আমার তো বুঝে আসে নেই। সেটা হলো আমানতদারি। কথা বুঝো নাই? সব জিনিসেরই এক সীমা আছে, সীমার বাইরে না যাওয়া চাই, সীমা অতিক্রম না করা চাই। সীমা অতিক্রম করলেও সে ভুলের মধ্যে পড়লো, ভুলের শিকার হলো, ক্ষতিগ্রস্ত হলো, তাই না? ঈমান ও আমলে সলে এখতিয়ার করে বস প্রথম মামলা। বাকি এই সকল জিনিস তো কোনো ফরজ ওয়াজিব না। একজনে খাব দেখছে যে তার মায়ের সঙ্গে সে হারামে লিপ্ত হয়ে গেছে। পুরানা যুগে সে এক বুজুর্গের কাছে গেছে, বেচারা ভয় পেরেশান যে এটা কি দেখলাম। তো সে গিয়া বলছে যে হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। বলে কি ব্যাপার? বলে এইরকম খারাপ দেখছি আমি। বলে আরে ভাই তোমার হজ নসিব হবে। কোথায় তো হারামেরই তো, কোথায় হজ নসিব হবে? কি মহাবলা? সেটা হলো যে মা, এটা আরবি হলো উম্মুল, তো ওই যে মক্কা শরীফের নাম হলো উম্মুল কোরা, তো সেখানে যাবে সে, তাই না? উম্মুল কোরাতে যাবে, তো সেটা ইশারা হয়েছে এর মধ্যে। এটা এমনি সাধারণ আকল এটা ধরবে? হ্যাঁ মিয়া, তুমি এরকম জঘন্য খাপ দেখছো, তুমি কোনো বদমাশিতে লিপ্ত আছো, তওবা করো আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার আগে। যেটা খাপ তাবির হইল এটা। বড় আজিব তাবির না ভাই, তোমার তো হজ নসিব হবে। হ্যাঁ, হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715
অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে। 20 আগস্ট 2020 মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা। দফতরে রাইসুল জামিয়ার সংলগ্ন হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের হুজরায়ে ইস্তিরাহাত শাহ আখতার ভবন, জামিয়া হাকিমুল উম্মত, হযরত থানবীনগর, আড়াকুল, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। এ সময় হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জিয়ারতের উদ্দেশ্যে আসা বিশিষ্ট কয়েকজন উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এ কবিতা শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতও পেশ করেন। আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ